ড্রাইভার যে রেশারেশি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করবো। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করে, যেটার মধ্যে কমিশন সিস্টেম থাকবে না। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল। ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে একটা জিপিএস সিস্টেম করে দিলে বাসের মুভমেন্ট কি হচ্ছে দেখা, অন্তত মাসে একবার ট্রান্সপোর্ট এবং পুলিশ মিলে এই সেফ ড্রাইভ সেভ লাইফটা সারা রাজ্যে এবং কলকাতাতেও করতে হবে। স্কুল লেভেলে সেফ ড্রাইভ সেভ লাইফ বাচ্চাদের পড়ানো, যত তত বেরিয়ে চলে যাবে না, বাবা মার হাত ছেড়ে দৌড়ে চলে গেলে না, আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। কলকাতার কোন জেলাতে কমিশন নেই, শুধু কলকাতা 2-24 হাওড়া ছাড়া। তারিখ কেন অন্য জায়গায় দুর্ঘটনা ঘটছে? আগে পরিকাঠামো তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করে তার ব্যবস্থা নিতে হবে। 7% রাস্তা মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারে না, মানুষ রাস্তা দিয়ে চলে। তারিখ সেই জায়গায় শহরে কি হতে পারে? হয় না ট্রাফিক ইজ দা পাঠ্যপুস্তক, এটাও পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে। আমরা বলেছি বেআইনি বাস তুলতে হবে, রেড সিগন্যালে টাইমার আছে, গ্রিন সিগন্যালে টাইমার আনতে হবে। শুধু স্যালারি করলেই যে অ্যাক্সিডেন্ট কমে যাবে তা না, ট্রাফিক রুলস এর উপরে কিছু আমাদের থেকে প্রস্তাব আজকে গেছে, সেগুলোকে সরকার যদি বিবেচনা আবার বসবে এবং বসলে পরে যদি ঠিকঠাক মতো হয় তখন নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো যে কোন পথে আগানো যায়। ড্রাইভার যে রেশারেশি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করবো। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। রেশারেশি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না, এবং সেইটা কিভাবে আমরা কন্ট্রোল করবো সেটাই আমরা তৈরি করবো।